আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাইফের ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জীবনের মূল্যবান সময় দুনিয়া আখিরাতের কল্যাণে কোরআনুল কারীম একমাত্র তার বাণী সামনে নিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিলেন। এই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, মজলুম মানুষের মুক্তির দিশারি আল্লাহ পাক, যাকে শেষ নবী করে শেষ কিতাব দিয়ে জাহিলিয়াতের যুগে মানবরচিত আইনকে কবর দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠিয়েছেন। সেই নবী পাকের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা গতদিনে আলোচনায় ছিলাম যে মদিনার জীবনে গিয়ে আল্লাহ আমভাবে ডাক দিলেন, হে মানুষেরা, দাসত্ব করো আল্লাহ। আল্লাহর দাস হওয়া, অনেকে মনে করে যে ওয়াজ করি মানুষ কই হেদায়েত হয়। হেদায়েত খালি নামাজ টুপি পাঞ্জাবি পড়লেই হেদায়েত বলা যায় না, তাই বলে এটা বাদ দিব তাও বলি না। হেদায়েত বলতে একজন মানুষের কর্ম, জীবনের সবচেয়ে বেশি মূল্যবান যেগুলো জায়গা, ইনকাম, সত্য কথা বলা, হালাল পথে থাকা, কারো অধিকারে আঘাত না করা, এই জায়গাটাই কিন্তু মানুষ নিজকে অনেকে কন্ট্রোল করতে পারে না। কারো অধিকারে আঘাত না করা, কারো অধিকারকে দখল না করা, এই আল্লাহর দাসত্বে এই জায়গায় গিয়ে মানুষ অনেকে ফেল হয়ে যায়।
নামাজ পড়া সহজ, রোজা করা সহজ, হজ করা সহজ, টাকা আছে হজ করে আসলেন। কিন্তু আল্লাহর আদর্শ মানিয়ে কারো হকের উপরে আঘাত না করা, নিজের ইনকামের মধ্যে হারাম ইনকাম না করা, এই জায়গাগুলোতে টিকে থাকা খুব কঠিন। এবং এই জায়গায় টিকে না থাকতে পারলে সে ব্যক্তি মানুষের চাইতে, আল্লাহ বলছেন জানোয়ারের চাইতেও খারাপ। মানে সে লোকটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, কারণ তাকে বিবেক দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে যে কারণে, জাহান্নামে দেওয়া হবে কথাটা এই, কিন্তু জাহান্নামে যাবে তো সে। কোনো ব্যক্তি যদি জাহান্নামে উপযোগী না হয় তাকে জাহান্নামে দেওয়া হবে না। আখেরাতে সামান্যতম জুলুম করা হবে না কোনো মানুষের উপরে। বিচার করতে গিয়ে আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে প্রত্যেক ব্যক্তির কর্মের ফলাফল দিবস। কর্মের ফলাফল, খালি নামাজ না, কর্মের ফলাফল। প্রত্যেকটা কর্ম জীবনে যা কিছু করা হয়েছে, আপনার একদম ঘুম পাড়ার থেকে শুরু করে খাওয়া, ইনকাম যা আছে, প্রত্যেকটা কর্মের ফলাফল দিবস আজ। লা যুলমাল ইয়াওম, কোনো প্রকার জুলুম করা হবে না, কারো উপরে অত্যাচার করা হবে না। এবং ওজন করা হবে কি দিয়ে? নিখুঁত দাড়িপাল্লা। আজকে যে ডিজিটাল পাল্লা বাড়িয়েছে, হাওয়াও ওজন হয়। ফ্যানের নিচে দিবেন, ফ্যান ছাড়ি দিবেন, হাওয়াটার ওয়েটটা আসে, হাওয়া। তারপরে স্বর্ণ মাপার ওটা ওজন হয়, ওটার ফির কত গোনা স্বর্ণ আছে, খাত কত গোনা আছে, ক্যারেট বাড়ি হয়ে আসে। তাইলে পাল্লা, কিন্তু আল্লাহর পাল্লা তো নিখুঁত, তার চেয়েও এগুলো পাল্লা চেয়েও আল্লাহরটা নিখুঁত। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। এমন মানদণ্ড স্থাপন করা হবে, কোনো মানুষের উপরে জুলুম করা হবে না। সেই কর্মের ফলাফল দিবস। সম্মানিত ভাইগণ, তাহলে একজন মানুষ আখেরাতকে সঠিকভাবে বিশ্বাস না করলে তার কর্ম ভালো পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কারণ হলো তাদের অন্তর দিয়েছি, বোঝার মতো বিবেক দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বোঝার মতো বিবেক দিয়েছি, বিবেক দিয়ে বুঝলো না, বিবেক কাজে লাগাইল না, বিবেকের কাছে আদর্শ টিকলো না। বুঝছেন না? এরপরে আল্লাহ পাক বলছেন কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শুনলো না, শুনিয়াও শুনলো না। তার মানে ভালোটা শুনিয়াও ভালোটা গ্রহণ করলো না, সত্যটা গ্রহণ করলো না। চোখ দিয়ে দেখিয়াও সত্যটা গ্রহণ করলো না। তাহলে এই চোখ, এই কান, এই অন্তর যার আছে, আল্লাহ পাক বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কুকুর আর এর মধ্যে কোনো তফাৎ নেই, কুত্তের চাইতেও খারাপ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দাসত্ব করা, একজন মানুষ আল্লাহর দাসত্ব করতে গিয়ে কত মানুষ নামাজ পড়িয়ে অন্যের জমিন, অন্যের সম্পদ, টাকা পয়সা আত্মসাতের জন্য কত ব্যস্ত, কত কায়দা করতেছে।
আল্লাহ পাক এটা কড়াভাবে নিষেধ করে দিয়েছেন যে অন্যের জমিন আত্মসাৎ করার, নিজে ভোগ করার ব্যাপারে কোনো প্রকার কৌশল অবলম্বন করা যাবে না, কোনো কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ খাওয়ার জন্য কায়দা করিও না। কায়দা করা যাবে না। জমিন হোক, কাজকে কত কায়দা করতেছে, কাগজ ঠিক রাখিয়ে এত ভাউচার বানায়া টাকা খায় ফেলতেছে। ভাউচার মানে টাকা দুনিয়া হালাল করে ফেলল, কি হলো, এত টাকা খরচ হয়ে গেছে। এটা প্রজেক্ট তৈরি করলো কাগজ কলমে, কিন্তু প্রজেক্ট নাই, সেটা খায় ফেলছে। আজকে এইভাবে প্রজেক্ট বানায়া খাইতে খাইতে দেশের 12:30 বাজে ফেলেছে। এতদিন জানিয়েও অনেকে চুপ ছিল। এখন এই বিজয়ের পরে কত মানুষ জীবন দিল, কত ছাত্রছাত্রী, তারা আজীবন পঙ্গু হয়ে গেল। আরে কেউ নিয়ে যান না কেন? হয় কেউ নিয়ে যান না কেন? এতগুলো লোক আছে, কেউ ধরে না। এই আরো আপনারা বসিয়েছেন কেন? কেউ ধরবে পান না। এগুলো পঙ্গু লোক নাকি? আপনারা কি পঙ্গু নাকি? এই নিয়ে যাও বাইরে। আরে তলতি নিয়ে যান না কেন বাইরে? ও তো ওইরকম করবে, 4 হাত পাও ধরো। এটা ঢুকলো কোন দিক দিয়ে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, প্রজেক্ট বানায়া আমার দিকে দেখেন, প্রজেক্ট বানায়া আমার দিকে দেখেন না কেন? ওইদিকে তো হইবে। ওগুলো প্রজেক্ট বানায়া এগুলো খেয়ে শেষ করে দিয়েছে, এখন নিয়ে সেগুলো বাইর হচ্ছে। তবে আমরা দেশবাসী জানতে চাই, আমরা কষ্ট করি তাতে আপত্তি নেই, বা 24 ঘন্টা নয় 20 ঘন্টায় কারেন্ট না থাক, আপত্তি নেই। ওই সারাদিন কারেন্ট থাকিয়েও যদি জুলুম হতো, জুলুমটা থাকতো, জুলুমটা যদি থাকতো, সারাদিন কারেন্ট আছে, লাভ কি ছিল? 20 ঘন্টা না থাক, ঠিক হবে একদিন না একদিন আল্লাহ দিলে। হ্যাঁ, চুরি বন্ধ হয়ে গেছে। চুরি তো খালি বন্ধ হয়নি, চোর পর্যন্ত পালাইছে। হ্যাঁ, যারা যারা নোংরা আদেশ পালন করিয়ে প্রশাসনে যারা ছিল, চাকরিতে জয়েন করে নেই, এখন অনেক আত্মগোপনে চলে গেছে, নোংরা আদেশ পালন করছে। আর যারা নোংরা আদেশ পালন করে নাই, তারা প্রশাসনে আল্লাহ দিলে বহাল তবিয়তে আছে, তাদের কোনো সমস্যা নেই। যারা নোংরা আদেশ পালন করেছে তারা ভয়তে আসতেছে না। হায় হা, তাহলে অন্যায়কারী অন্যায় করতে থাকবে, সন্ধে হলেই, বেলা ডুবলেই শরীরের জন্য জ্বর শুরু হয়ে যেত। আল্লাহ, রাতটা কতক্ষণে পোহাবে? বাড়ির থাকা যায় না, জঙ্গলে থাকা লাগে, কি করা যায়, কি করা যায়? রাত সন্ধে বেলা ডুবলেই শরীর কাটতে ধরে। তার চাইতে একটু আল্লাহ, অনেক আল্লাহ ভালো রাখছেন, হাজার। আহারে, আলোচনায় ছিলাম যে চতুষ্পদ জানোয়ার, এই চতুষ্পদ জানোয়ারের চাইতেও যেগুলো খারাপ, তারাই ছিল দেশের দায়িত্বে। হ্যাঁ, আর ওদের ক্ষমতার এত দরকার। সম্মানিত ভাইগণ, এই জন্য যারা আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর দাসত্ব যারা করে না, এই লোকগুলার ঘাড়ের উপরে শয়তান চড়ে। কি চড়ে? শয়তান চড়ে। এটা হলো সূরা যুখরুফ
আয়াত নম্বর হলো 36, 25 নম্বর পারা। অমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি দয়াময় আল্লাহর পথ থেকে সরে যাবে, বিমুখ হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন আল্লাহ তার জন্য নিযুক্ত করেন একটা শয়তান। শয়তান তার ঘাড়ত চড়ে, শয়তান তার সবার মানে মানে শয়তান তার ঘাড়ত চড়িয়ে ওর কান ধরে নিয়ে বেড়ায়। তেদের ঘাড়ত তো শয়তান চড়ছিল, বুঝছেন না? হায় হায়, এই জন্য আল্লাহর দাসত্ব জীবনের কোনো জায়গায় যদি কেউ ফেল করে তাহলে হবে না। এই জন্য গোটা জীবনটা হসাই আল্লাহর দাসত্বে। এখন আল্লাহর দাসত্ব করতে গেলে যারা দুনিয়ায় নিজকে রব বানাইছে, রব মানে কি? আইনদাতা। রব মানে স্রষ্টা, রব মানে রেজেক দাতা। তাহলে রব মানে আইনদাতা। এই জন্য ফেরাউনের কাছে যখন রবের দাওয়াত দিতে গেছে মুসা আলাইহিস সালাম, ফেরাউন বলছিল, রে মুসা, রব আবার কায়? রব তো আমি। বলে রব। হায় হায়, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহর দাসত্ব করতে গেলে যাদের দাসত্ব হবে না ওরা কিন্তু বসে থাকবে না, ওরা আপনার বিরুদ্ধে লাগবে যে না আমার দাসত্ব করতে হবে আল্লাহটা বাদ দিয়ে। এটা কি মুসলমানদের ভিতরে নাই? এই তো গেল যে আল্লাহর দাসত্ব করা যাবে না, করতে হবে তাদের দাসত্ব, এই জালেমদের দাসত্ব করা লাগবে। তাহলে সমস্যা নেই, তাহলে তার বাড়ি গাড়ি খাওয়া দাওয়া সব ঠিক। তাহলে এরা কম শত্রু, এরা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইমানদারদের শত্রু। সেই জন্য মক্কায় রসুলকে থাকতে দেয় নাই। যেই এলাকায় আমাদের দাসত্ব ছাড়া আল্লাহর দাসত্ব হবে না, মক্কায় থাকতে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে যাতে আল্লাহর দাসত্ব করতে পারে মানুষ, এই জন্য একটা জমিনের দরকার, একটা জায়গার দরকার। যে জায়গাটা মদিনা, ইয়াসরিব হলো মদিনা। মদিনার ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অন্যান্য গোত্রদের নিয়ে মদিনার সনদ লিখলেন। মদিনার সনদ, যে মদিনা যদি আক্রমণ হয় বহির শত্রু দ্বারা, মদিনা রক্ষা করার জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মদিনার এই রাষ্ট্র রক্ষা করব। সম্মানিত ভাইগণ, মদিনা রক্ষা মানে মদিনার সনদ তৈরি করলেন। তার আগে বদরের যুদ্ধ হলো। কাফেরেরা আবু জেহেল শুদ্ধে, নেতা শুদ্ধে জাহান্নাম চলে গেল। এরপরে উহুদের যুদ্ধ, বেশ সময় খুব একটা লম্বা না। তারপরে আসলো উহুদের যুদ্ধে। সেখানে কিছু অল্প ত্রুটির কারণে, সেটা রসুলের না, নবীজির একটা আদেশ অমান্য করার কারণে যুদ্ধের পরাজয় হলো। অল্প সময়ের জন্য নবীজির দান্দান মোবারক শহীদ হলো। তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। নবীজির মাথা ভেদ করে, লোহার কড়া ভেদ করে, হেলমেট ভেদ করে তীর ঢুকিয়ে গেল। আল্লাহর দাসত্ব করতে দিবে না। তাহলে দুনিয়ায় যারা ইলাহ, একটা কথা খেয়াল রাখেন, যারা মানব রশিদ আইনের পার্টি করে আবার নামাজ পড়ে, এদের ইলে হলো দুইটে। কয়টা? এদের ইলে হলো যে নামাজ রোজার জন্য ইলে হলো আল্লাহ, আর জমিন রাষ্ট্র সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ইলে হলো ও মানুষ। জরিনে সলিমদ্দি কলিমদ্দি বসরন এগলে, ফেরাউন নমরুদ, যতই নামাজি হোক, আল্লাহর কালাম দিয়ে দেশ না চালায়া
নিজের তৈরি করে আইন দিয়ে তারা দেশ চালায়, তারা যতই নামাজি হোক, হজ করুক, এরা ফেরাউন নমরুদের সাথী, এরা আবু জেহেলের সাথী। আল্লাহর নবী উহুদের যুদ্ধে একটু পরাজয় হয়ে কাফেরেরা আবার মদিনায় গিয়ে আক্রমণ করার চিন্তা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি রাষ্ট্র গোঠাচ্ছেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে পরামর্শ করতেছেন, কি করা যায়, ইনকাম করবে কি, একটা বাগান তৈরি করবে কি, বাগান গাড়ার টাইম নেই, নিডার টাইম নেই, পরিচর্যা করার টাইম নেই, ক্ষেত গাড়ার টাইম নেই, পরিচর্যা করার টাইম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, সাহাবায়ে কেরামগণকে নিয়ে কি করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 350 বৎসর হায়াত পেয়েছিলেন। এনার জীবনে আবার বিশাল, ইনি এনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আগে, ইসলাম কবুল করার আগে কত জায়গায় যে কত ওই পাদ্রী খ্রিস্টান, তারপরে তোমার একেবারে জটিয়ে যেগুলি আছে, বুঝছেন না, নিজকে একেবারে বুজুর্গ বলে দাবি করে অন্য ধর্মের, এরকম এগুলেরও অনেক দিন ছিলেন। কারো কাছে 50 বছর, কারো কাছে 30 বছর, ওই তাই সাধনা শিখছেন, সব জায়গায় ফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসে তিনি ইসলাম পাইলেন। আমি শর্টে বললাম, এই লোক নবীজি যখন পরামর্শ চাইলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি পরামর্শ যেহেতু চাইলেন, এই জন্য আমি আপনাকে একটু বলি, যেহেতু আপনি চাইলেন, আপনি আল্লাহর নবী, আপনাকে পরামর্শ দেওয়ার তো অধিকার আমার নাই, আমার সেই শক্তি নাই, আপনি আল্লাহর নবী, কিন্তু যেহেতু চাইলেন, আমার জীবনের অনেক অভিজ্ঞতা, আমি যেটা বলতেছি সেটা হলো, মদিনার চতুর্পাশে আমরা 2টা যুদ্ধ তো করলাম। মদিনা রক্ষা করার জন্য চতুর্পাশে 3 মাইল লম্বা একটা খনন করা লাগবে, 3 মাইল লম্বা, এইরকম 15 ফিট গভীর, 10 ফিট চওড়া, 30 ফিট চওড়া, 15 ফিট গভীর, 3 মাইল লম্বা, এরকম 15 ফিট যদি চওড়া হয়, 10 ফিট যদি গভীর হয়, এটাও বিরাট। আমি উঠে যায় না, আলী খন্দকের ওই জায়গায় গিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহু নামে একটা মসজিদ আছে, আলী মসজিদ কয় মানুষ। আমার এখানে তো জুতে চোর হয়, ওখানে তো জায়নামাজ, জাইন যেটা পড়ছে ওটি ছাড়ি গেছে, জায়নামাজের স্তূপ হয়েছে ওটা, জাইন যেটা জায়নামাজ নামাজ পড়ছে ওদিই ছাড়ি গেছে। হায় হায়, এখন ওইখানে গিয়ে ভাবলাম যে ওটা উঠবো, একটু উপরে উঠি দেখি, যে জায়গাটা সাহাবায়ে কেরামগণ খুঁড়ে উঁচু করছে, ওটা উঠে দেখি একটু, ওটা উঠে যায় না। কিছু দূর উঠের পরে আরও যে আছে, প্রায় 2টে বাঁশ খাড়া করলে যা হবে, এরকম উঁচু, দেখাই যায় না। অর্ধেক চড়ার পরে টাইমও নেই, অনেক টাইম লাগবে, আর ওটা পিচ্ছিল চড়ার কোনো সিঁড়ি নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে কর্ম করার মতো মোটামুটি 3000 সাহাবী ছিল, আর কিছু তো বাচ্চা কাচ্চা, আর কিছু অক্ষম, দৈহিক দিক থেকে অক্ষম, এরা না হয়ে এরা তো কর্ম করতে পারবে না। আল্লাহর নবী ওইনি বললেন যে আমরা যদি এরকম গর্ত করতে পারি, পিছন দিক থেকে শত্রু আক্রমণ করার ভয়টা আমাদের চলে যাবে, আমরা সামন দিক দিয়ে আক্রমণ করতে পারবো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে বিষয়টা পছন্দ করে এটা খোঁড়ার শুরু করে দিলেন। 3000 লোক, লম্বা হলো 3 মাইল, 3 মাইল হলে কয় কিলো হয়? 5 কিলোর উপরে, পাশাপাশি 5 কিলো, 3 মাইল সমান 5.5 কিলো, 5 কিলোর উপরে এটা খোঁড়া শুরু করে দিলেন।
আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগণ। কারণ মদিনার থেকে হাঁটা পথে আসতে গেলে মোটামুটি 12 দিনের প্রয়োজন হয়। হাঁটা পথে যদি আসা যায়, হাঁটায় তো তখন তো সোজা রাস্তা নেই, পাহাড়গুলো এইভাবে আসছে। ওদের সৈন্য সংখ্যা হলো 20,000। আল্লাহ নবী 3,000 লোক নিয়ে খোরাস শুরু করে দিলেন। এবং মদিনার ইহুদিরা যারা অন্য গোত্রের লোকেরা, এরা আবার চুপ করে ওদের কাছে সংবাদ পৌঁছায় নাকি, এই জন্য চতুর্দিকে কিছু দায়িত্ব রাখলেন, গার্ড রাখলেন। আল্লাহর নবী ওই ইহুদিরা যাতে খবর দিতে না পারে, ওরাও যেন যাইতে না পারে, এরা যেন যাইতে না পারে, ওদিকের কোনো লোকজন আসতে না পারে, চতুর্দিক থেকে পাহারাদার নিযুক্ত করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরাস শুরু করে দিলেন। ইসলাম রক্ষা করা, ইসলাম প্রতিষ্ঠিত করা। আমরা তো আরামে পাইছি, আরামে ইসলাম পাইছি। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী নিজে মাটি বহন করেন, সাহাবায়ে কেরাম একজন কাটেন, জাবের রাদিয়াল্লাহু আনহু, আবার নবীজি কাটেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বহন করেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, নবীজি সমস্ত ধর্মের নেতারা তারা শুধু আদেশ করে আর তারা ঘরে বসে থাকে, কর্মীরাই পালন করে তার আদেশ। আপনি বিশ্ব নবী, আপনি শুধু আদেশ করবেন, আপনি মাটি কাটেন, আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, অন্য ধর্মের নেতাদের মতো আমি না, আমি আল্লাহর নবী। এটা যে মাটির ডালি বহন করতেছি, এটা মাটির ডালি নয়, এটা নবুয়তের বোঝা। সাহাবায়ে কেরামগণ খুঁড়তেছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, পাথরি মাটি খুঁড়তে গিয়ে ক্লান্ত হয়ে যায়, ঠিক মতো খাওয়া নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু একবার মাটি তুলতে গিয়া, আল্লাহর রসুল তো একটা চাদর গায়ে দেওয়া আর একটা চাদর পরা, মাটির ডালি নবীজির মাথায় তুলে দিতে গিয়া চাদরটা ফাঁক হয়েছে। দেখতেছেন আল্লাহ নবী মনে হয় কয়েকদিন থেকে খায় নাই, পেট যেন পিঠের সাথে লেগে গিয়েছে। নবীজির কাছে কিছু না বলিয়ে একটু ছুটি নিলেন, আমি একটু বাড়ির থেকে আসবো। বাড়ি দিকে বললেন স্ত্রীকে, কি আছে? বলে একটা বকরি আর একটু আটা আছে, 2-3টে রুটি তৈরি করা যাবে। আল্লাহর নবী বলছে স্ত্রীকে যে তুমি রেডি করো, আমি জোহরের নামাজ পড়ার পরে রাসূলকে নিয়ে আসতেছি। আল্লাহ রসুলের পেট যেন পিঠের সাথে লাগিয়ে গিয়েছে। পাথর ঠান্ডা রাখে, এই জন্য কয়েকটা পাথর পেটের মধ্যে দিয়ে নবীজি কাপড় দিয়ে পেটটা বাঁধিয়ে রাখছেন, যাতে পাথরের ঠান্ডায় খিদেটা কমে যায়। ও মুসলমান, তার উম্মত এত সহজ, আজকে বাধা দিচ্ছে, মুসলমান হয়ে কোরআনী আইনের বাধা দেয়। একজন মানুষকে মারা, তোমাদেরও সন্তান আছে, তোমাদের কি সেই দয়া নাই, সেই বিবেক নাই যে আমি আমার সন্তান যেমন মানুষের সন্তানও তেমন, তা কি করি মারি? আহা, ফেসবুকে খবরে, বিটিভিতে স্ত্রী সন্তান প্রসব করেছে, গার্মেন্টস কর্মী, 3 দিন বয়স, আবু সাইদ শহীদ হয়েছে। নাম সেই আগ্রহ করে রাখছিল আবু সাইদ। জুলাইয়ের কয় তারিখ গুলি খেয়ে ঢাকায় শহীদ হয়ে গেছে। স্ত্রী বিধবা, বাচ্চা এখন কয়েকদিন বয়স, 7 মাস না কয় মাস না এই কয়েকদিন। আবু সাইদ শহীদ হওয়ার পরে, শহীদ হওয়ার সময় 3 দিন বয়স ছিল। এই কয়েকদিন তারা কি করবে? তাজা প্রাণ, এই স্ত্রীর যৌবন, জীবন, সন্তানের জীবন, তোমার ক্ষমতার জন্য, তোমার চাকরির জন্য নোংরা সরকারের আদেশ পালন করিয়ে গুলি করেছ। তোমার বাচ্চা কাচ্চারা জীবনে কোনো দিন তোমাদের পরিচয় দিয়ে আর কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না, কারণ তোমরা মির্জাফরের চাইতেও খারাপ।
সম্মানিত ভাইগণ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, ওরা প্রস্তুতি নিচ্ছে, 20,000 হয়তো বা রওনা দিছে, আসতেছে। পথের মধ্যে যারা আছে এরা খবর দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজি হয়তো 3 জনের জায়গাতে 1 জন আসছে, যে এরা এত দূরে আছে, এত দূর অবস্থানে আছেন, আসার আগেই গর্তটা রেডি করতে হবে, বাংকারটা রেডি করতে হবে। আসার আগে লোক হলো 3,000, লম্বা হলো 3 মাইল। মদিনা রক্ষা করতে গিয়ে, আল্লাহর দিন রক্ষা করতে গিয়ে একটা রাষ্ট্রের প্রয়োজন। এই রাষ্ট্রটা তারা হইতে দিবে না, ইসলামী রাষ্ট্র হতে দিবে না। ইসলাম দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, এটা করতে দিবে না। আজকেও কত মুসলমান আছে কোরআন দিয়ে দেশ চলুক, না না না, কোরআন কেন এখানে? তুই কোরআন জানিস, মহা কিছু জানতে পারো, অনেক পদের অধিকারী হইতে পারো, সাদা কোরআন শরীফ হাতে নিয়ে মানুষের কাছে কোরআনের মূল বক্তব্য পেশ করার যোগ্যতা যার নাই, সেই যত বড় নেতা হোক, সে হলো মূর্খ নেতা। কোরআন দিয়ে দেশ চলবে না, কি দিয়ে চলবে? তোমার বাপের তৈরি করা আইন দিয়া, তোমার মায়ের তৈরি করা আইন দিয়া, তোমার ভাইয়ের, তোমাদের নোংরা মন মস্তিষ্ক দিয়ে তৈরি করা আইন দিয়ে দেশ চলবে? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এরা আজকে কতজন বাম হতাশা প্রকাশ করতেছে। আমি বলবো না যে আপনারা এই পার্টি করেন। 16 বছর কি কতদিন থেকে নির্যাতনের শিকার, খালি 16 বছর এরা কইতে গিয়ে ভুল করতেছে। শেখ মুজিব যখন আসছিল তখন থেকেই জামাত মানে নির্যাতন শুরু হয়ে গেছে, তখন থেকে ইসলামের উপরে নির্যাতন। তিনি কি ইসলাম দিয়ে দেশ চালার ব্যাপারে একমত ছিল? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তখন থেকে আলেমদের উপরে নির্যাতন। কারণ আলেমেরা ভালো করে বোঝে, কোনো আলেম বেতনের জন্য কোনোদিন রোডে নামে নাই, জীবনের ঝুঁকি নিয়ে রোডে নামে নাই, নামছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, তোদের মতো চুরি করি খাওয়ার জন্য নয়। সম্মানিত ভাইগণ, এখন দেশ বলে চলবে না কোরআন দিয়ে, কি দিয়ে চলবে? তোমাদের বাপদাদার তৈরি করা আইন দিয়া। আমি বলবো না যে কালকেই প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেদিন চাবে সেদিন আর একটা সুযোগ আবার দিবেন। আস্তে আস্তে ইসলাম আগায়, ইসলাম আগায়, পাছায় না। একজন কর্মী যদি নেতার আদেশ পালন করতে গিয়ে আহত হয়, তার চিকিৎসার ব্যয়ভার দল পালন করে, দায়িত্ব পালন করে, মরে গেলে তার ফ্যামিলির দায়িত্ব পালন করে। কিন্তু আমি নাম বলবো না, এমন এমন রাজনৈতিক দল আছে, তাদের কর্মী মিছিলত যে আহত হ্যাঁ চিকিৎসা করতে গিয়ে নিজের বাড়ি বেচায়, নেতারা খোঁজ নেয় না। নেতারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, নেতারা সামনত নাই। হ্যাঁ, একজন কর্মী দেখা গেছে জেল খাটিল, ওর বউ বাচ্চার খোঁজ নেওয়ার, কেস টানার কোনো লোক নাই। হ্যাঁ, আর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা মাঠে নামে, ঢাকায় যে আন্দোলন হলো, প্রত্যেক ইউনিয়ন থেকে 3-4 জন করে লোক নিযুক্ত করা হয়েছিল, গোটা দেশ থেকে 3-4 জন ইউনিয়ন মিলিয়ে। একজন যাওয়ার সময় বলছিল যে 2টা বাচ্চা, স্ত্রী ফজর পড়ে বাচ্চাটা করে দিচ্ছে, কারণ স্বামী চলে যাচ্ছে, আসবে কি না। নেতার আদেশ, ইসলামী নেতার আদেশ, উলিল আমর, যেতেই হবে, স্ত্রী বাধা দিতে পারবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। স্ত্রী বাচ্চাটাকে কোলে দিচ্ছে, নিচ্ছে, গেট থেকে বাইরে হয়ে যাচ্ছে, ছোট একটা বাচ্চা আর কোলেরটা নিয়ে যত দূর দেখা যায় তত দূর দেখতেছে। আর আমরা তো আরামে খাইছি, ঘুমাইছি আরামে,
ডাকলেও যাই নাই, মিছিল পর্যন্ত করি নাই। এমন নামাজি আছেন, আমি তা দেখতেও চাই না। নিজেকে ধিক্কার দেন, নিজকে ধিক্কার দেন আপনার কর্ম বাঁচার জন্য। হ্যাঁ, আর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি ওরা আসছে, আর বেশি টাইম নেই, একদল আসি বলল, নবীজি এত দূর, জোহরের নামাজ পড়তে গিয়ে টাইম হবে না। বলছে নামাজ পড়ে আগে মাটি খোঁড়ো, আগে মাটি খোঁড়ো। আসরের নামাজের টাইম, বলছে নামাজ পড়ে আগে মাটি খোঁড়ো। মাগরিব আগে মাটি খোঁড়ো। আসার টাইম হয়ে গেছে, গর্ত শেষ করিয়ে এশার নামাজের সাথে রাসূল বাকি নামাজগুলো পড়লেন। এবার আল্লাহর নবী ওর আশা রাখ দিয়া এই তো পৌঁছিবে 3000 সাহাবায়ে কেরামগণকে রাসূল সহ লৌহ বর্ম পোশাক পরায় রেডি করাইলেন। লোহার পোশাক, কি উত্তপ্ত ময়দান, ধুধু বালু, গরমের সেই মরুভূমি, দিনের বেলা কঠিন গরম, রাত্রিবেলা কঠিন ঠান্ডা। মরুভূমির এটা ধর্ম। বেশিরভাগ জায়গায় আল্লাহ নবী লোহার পোশাক পরলেন, সাহাবায়ে কেরামগণ পরলেন। আর মদিনার মুসলমানদের বাচ্চা কাচ্চা, নবীজির সহধর্মিনী উম্মত জননীগণ সহ দুর্বল পুরুষদেরকে একটা তাঁবুর ভিতরে একখানে করলেন। একখানে করিয়ে আল্লাহ রসুল প্রস্তুতি নিয়ে থাকলেন সামনের দিকে। আবু সুফিয়ান ছিল তার নেতা, 20,000 লোক। অন্যান্য গোত্র ছিল, গোত্রের নেতারাও ছিল, কিন্তু সবগুলো মিলিয়ে যেটা নেতা হয়েছিল সেটা আবু সুফিয়ান। আল্লাহ নবী ওখানে আসিয়ে, কাফেরেরা আসিয়ে দেখলো এ কি আশ্চর্য। কারণ মদিনার যে ইহুদিরা, মদিনার মুশরিকেরা যারা চুক্তি ভঙ্গ করেছে, এরা যদি যায়, ওখানে পাহারাদার দেওয়া আছে, ওরা ধরে নিয়ে আসবে। যেই খবর পৌঁছানোর জন্য যাওয়া হচ্ছে, সেই জন্য তাদেরকে একদিকে পাহারা দেওয়া, ওরা আসতেছে কিনা এগুলো কিছু দেখা, এটা কম বিষয় নয়। এমনি কি দুনিয়ায় ইসলাম আসছে? আমাদের মতো অলস মার্কা নোংরা মুসলমান আমরা। আরে হারাম খেয়ে চলি যাচ্ছে নাকের ডগার উপর দিয়া। মুসলমানদের যারা টের পাইছে, তাদের দায়িত্ব ছিল ওদের পেটত পাড়ে ধরিয়ে টাকা বাড়ি করা, কিন্তু সেটা করে নেই। কাপুরুষের মতো থাকিয়ে আজকে অনেকে ভ্যাগ ভ্যাগ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ভ্যাগ ভ্যাগু বেড়াইছে এখন। আল্লাহ নবী এদিকে কাফেরেরা আসিয়ে দেখে, ওরে আল্লাহ, মানে ও সর্বনাশ, এরকম তো জীবনে দেখিনি আমরা। ওরা তাবু গাড়লেন, তাবু গাড়িয়ে প্রায় 20 দিন পর্যন্ত থাকলেন। যুদ্ধ হচ্ছে, হয় না, কি করা যায়? আর আল্লাহ নবী 20 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামগণকে লৌহ বর্ম পরা অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকলেন। লোহার জামা পরা, হাত হয়তো গোটা যায়, যে জামাগুলো হয়তো এখানে কবজা সিস্টেম আছে, হাত গোটা যাবে, বুক গোটা যাবে, কিন্তু লোহার কাপড়, মানে লোহা দিয়ে শরীর পেঁচায়া একটা জামা। এই যে আপনার এই যে ইয়েগুলি আছে, যেগুলো টিনের শীটগুলোই তো ওগুলি দিয়ে জামা গায়ে দেওয়া। আল্লাহ নবী 20 দিন পরে, 20 দিনের পর পর কাফেরদের মধ্যে আব্দে হুদ এ ছিল পালওয়ান, মানে 200-250 লোকের সাথে এক হালে লড়াই করতে পারত। এ আবু জেহেলের ছেলে কেরামা, আরো 2-3 জন 5 জন কোনো রকম করে সামন দিক দিয়ে আসিয়ে, একদিক দিয়ে আসিয়ে সামনে ধাপাচ্ছে। কে আসো আসো, আব্দে হুদ বলতেছে, কে আছে আসো, আমাকে জাহান্নামে পাঠাই দিবা আর তুমি জান্নাতে যাবা, এমন কে আসো মুসলমান, আসো। ঝাপালাপা করতেছে। একরামাও ছিল, একরামা পরবর্তী টাইমে ইসলাম কবুল করছে। আল্লাহ নবী ও ঝাপালাপা দেখে 4-5 জন একটু ভিতরে আসার সুযোগও দিছে, আসো। আল্লাহ নবী বললেন, কে আসো আব্দে হুদের সাথে লড়াই করবে, উঠো। একজন সাহাবীও দাঁড়ায় না। আল্লাহ রসুল বলার পরে দেখতেছেন
আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যাব। আল্লাহ রসুল বললেন, তুমি তো ছোট মানুষ, বয়সে কম, আর দৈহিক দিক থেকে একটু খাটো, তার চাইতে লম্বা দৈহিক দিক থেকে লোক আছে। নবীজি তাদের জন্য অপেক্ষা করলেন। আর কে আসো আসো, উঠো, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি। আল্লাহ রসুল এবারও বললেন, থামো, তুমি তো ছোট মানুষ, বয়সে কম। আব্দে হুদ তো লম্বা, ঘোড়া নিয়ে আসছে। এবার তৃতীয়বার বললেন, কে আসো, উঠো, কেউ উঠে না। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি। আল্লাহ রসুল এবার নিজের কাছে ডাক দিয়া নিজের পাগড়িটা খুলে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পরাইয়া দিলেন, দিয়ে হেলমেট পরাই দিলেন, ঢাল হাতে দিলেন। নবীজির একখানা তরবারি আছে, 10খানা তরবারি ছিল, একখানা তরবারি তাকে দিলেন। এই তরবারি আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠাই দিলেন। আব্দে হুদ বলতেছে, আলী তুমি কেন আসছো? যে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, তুমি মুসলমান হও, কলেমা পড়ো। বলছে, ওগুলো কথা বাদ দাও, তুমি আসছো কেন? তুমি তো আমার ছেলের মতো, ভাতিজা। বলছে, আপনার সাথে লড়াই করার জন্য আসছি। বলছে, তুমি তো আমার ছেলের মতো। বলে, হ্যাঁ, তোমার সাথে লড়াইয়ের জন্য এখানে আসছি। এবার আব্দে হুদ নিজের ঘোড়ার মাথায় নিজের তরবারি দিয়া আঘাত করে, আহত করে ঘোড়াটা খেদাই দিলেন, দিয়ে নিজে লড়াই শুরু করলেন। এবার আব্দে হুদের তরবারি আলী রাদিয়াল্লাহু আনহুর ঢাল কাজা মাথার উপরে আসিয়ে নবীজির পাগড়ি পর্যন্ত আসছে, পাগড়ি কাটা যায় নাই। খন্দকের যুদ্ধ, সূরা আহজাব। সম্মানিত ভাইগণ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা শীষে গলা প্রাচীরের মতো, তারা সারিবদ্ধভাবে আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা জমিনে দাঁড়িয়ে থাকে। আগের গুলে গেল, তাতে কি হলো? সম্মানিত ভাইরা, এবার আব্দে হুদের তরবারিতে এমনভাবে আটকে গেছে, এটা যে তুলবে আর সুযোগ নেই। কিন্তু নবীজির পাগড়ি কাটা যায়নি, মাথা মানে ঢাল কাটে ভিতরে ঢুকছে, পাগড়ি পর্যন্ত আসছে। এই সুযোগে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তরবারিটাও খুলতে চায়, খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের তরবারি দিয়া এমনভাবে মাথার আঘাত করলেন, মাথার অর্ধেক কাটে দাঁতের মাড়ি শুদ্ধে মাটিতে পড়ল। সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবী এবং সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুখরিত হলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সেই রসুলের উম্মত আমরা। আমাদের দুই একজন যেতে পারে, কিন্তু আমরা পিছপা হই না। এবার একরামা বাকিগুলো কষা দৌড় ঘোড়া নিয়ে, আর একটা ওটাও কাফেরদের লিডার ছিল, ওটা ঝাঁপ দিয়ে খন্দক দিয়ে পার হতে গিয়ে কাদার মধ্যে ওর ঘোড়াটা অর্ধেক তলে গেছে, আর তো উঠতে পায় না। সাহাবায়ে কেরামগণ পাথর দিয়ে ঢেলা শুরু করে দিলেন। বলছে, তোমরা আমাকে পাথর দিয়ে ঢেলে মারিও না, অন্যভাবে মারো। আলী রাদিয়াল্লাহু আনহু নিচে নামিয়ে তরবারি দিয়ে জাহান্নামে পাঠাই দিলেন। এরপরে আল্লাহ নবী চিন্তে যুক্ত হলেন, কি করা যায়। কাফেরদের দুই একজনকে ডাকিয়ে, যারা বিরোধী তাদেরকে ডাকিয়ে কৌশলে আলোচনা করলেন যে, তোমরা মদিনার হয়তো 3 ভাগের 1 ভাগ খেজুর দেব, তোমরা যুদ্ধটা সরে যাও। ওরা অর্ধেক চায়। তারপরে মোটামুটি একটা চুক্তি লেখা হয়েছে। এবার ওদেরকে বিদায় দিয়ে মদিনার যারা আনসার তাদের সাথে বিষয়টা আলোচনা করলেন যে, ক্ষেতটা তো তোদের। আল্লাহ রসুলকে ওরা বলল, নবীজি
এটা যদি আপনি ভালো মনে করেন করতে পারেন, আমরা আপত্তি নাই। আল্লাহর আদেশ যদি এটাও হয় তাতেও আমাদের আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো যে আমরা ইসলাম কবুল করার আগে এই মদিনার ইহুদিদের একটা খেজুর আমরা দেই নাই। মেহমান হ্যাঁ খাইছে, একটা খেজুর আমাদের কাছ থেকে জোর করে নিয়ে খেতে পারে নাই। কিন্তু আজকে ইসলাম কবুল করার পরে খেজুর দেব এই চুক্তি আমরা মানি না। কাগজটা নিয়ে রাসূলকে বললেন যে আমরা ওদেরকে খেজুরের পরিবর্তে তরবারি দিয়ে ওদের ফায়সালা করে উপহার দেব। কাগজটা নিয়ে বললেন এটা আমরা মানি না। আপনি এত দুর্বল হইয়েন না নবীজি। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরেরা ওরা ভাবলো যে আল্লাহর রসুলকে ওরা একবারে 2-3 জন 4 জন যে হচ্ছে না, এবার ওরা নিজেরা কোনো একটা জায়গা ভরাট করবে। ভরাট করিয়ে অনেক লোক ওখানে ঢুকে যাবে। কোনো একটা জায়গা ভরাট করে এটা শেষ রাত্রের দিকে তারা করবে। হ্যাঁ, মুসলমান লোহার পোশাক ওই যে পড়ছে, আজও পড়া আছে, প্রায় 22-23 দিন হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ রসুল ফজরের নামাজের আগে টের পাইলেন বিষয়টা। সাহাবায়ে কেরামগণ টের পাইলেন। ওরা মাটি ভরাট করতে চায় আর এরা উপর থেকে পাথর নিক্ষেপ করে। পাথরের কাছে ওরা টিকতে পারে না, পিছায় আবার শুরু করে। ওরা টিকতে পারে না। ফজরের নামাজের টাইম হলো। আল্লাহর নবী ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম আসি আল্লাহর পক্ষ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যুদ্ধ চালিয়ে যান। ফজরের নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ পড়ে হবে, যুদ্ধ চালিয়ে যান। কারণ ইসলামী রাষ্ট্র না হলে আপনার নামাজের মূল্য থাকবে কি? আমরা যে নামাজ পড়ি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমরা একটা সুন্দর সমাজ চাই, সেটা কি ঠিক আছে বাইরে? আছে না। দেও দেন নাই, আর একটু কাছে আনো। আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি কাছে আনেন না, এইখানে এইখানে হয়েছে। মাওলানা মুহাম্মদ। কারণ এই সমস্যাগুলো হয়, এগুলো আবার বলতে গেলেও ঠেলা খাওয়া লাগে, এগুলো কোয়া মুশকিল আছে কখন কোনটা হয়। এই যে রৌদ্রে আমাকে এখনও আজকেও বলতেছেন যে টেকা যায় না, ওখানে যারা পিছনে যারা বারান্দা ওই খোলা জায়গায় নামাজ পড়ে জায়গা হয় না, টেকা যায় না। এখন এটা সামিয়ানা ভাইয়ের কথা বললাম, এখন কত দূর কী হবে বলছি আমি, যা হয় হোক। সম্মানিত ভাইয়েরা, ফজরের নামাজ জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়ে হবে, আপনি যুদ্ধ চালিয়ে যাও। পাথর ঢেলা শুরু হয়ে গেছে। ওরা হলো 20,000 আর এরা হলো 3,000। সামনের দিকে লক্ষ্য করে রাখা লাগতেছে। এমন সময় একজন মানে ইহুদি ঘুরে ফিরে করতেছে মহিলাদের তাঁবুর কাছে, ছোট ছোট বাচ্চা। আল্লাহ রসুলের একজন ফুবু ওখানে ছিলেন, আব্দুল মুত্তালেবের মেয়ে। বলছে একজন পুরুষকে যে তুমি ওকে মারো একটা খুঁটি দিয়ে। বলছে আমি যদি মারতে পারতাম আমি তো জেহাদে যাইতাম, আমি তো দুর্বল হয়ে পড়েছি। নিজে একটা খুঁটি দিয়ে ইহুদি ডাঙ্গে মারলেন। মারিয়ে বলছে ও পুরুষ, ওর গায়ের অস্ত্রপাতিগুলো খোলো। আমি মহিলা মানুষ বলছে আমি এটাও পারতেছি না, আমার শরীর কুলে না। এই সময় নবীজির দেহরক্ষী একজন সাহাবী হুযায়ফা ইয়ামানি, এই হুযায়ফা মাকে দেখতে আসলেন, মা কেমন আছে। তাঁবুর কাছে আসলেন, আর মা বলছে তুমি কেন এখানে? বলে মা তোমাকে দেখতে আসছি। বলে আমাকে দেখতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও, তুমি রসুলের দেহরক্ষী, আল্লাহ নবীর যেন কোনো সমস্যা না হয়, তাড়াতাড়ি যাও।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে লৌহ বর্ম ঠিক আছে, কিন্তু হাতের কিছু অংশ এইখান থেকে এই জায়গাটা নাই, লৌহ বর্মটা এটা শর্ট। তার মাকে বলছে যে আমি ভাই মানে হোজাইফাকে দেখলাম যে হাতের কিছু অংশ বর্ম নাই, লোহার পোশাক নাই, কাফেরদের কোনো তীর এসে ওই জায়গায় আঘাত করে নাকি। ঠিক কিছুক্ষণ পরেই কাফেরদের সামন দিক থেকে একটা তীর আসিয়ে এই জায়গায় আঘাত করলো, কঠিনভাবে হাতটা অকেজো হয়ে গেল, বিষাক্ত তীর। হোজাইফা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, এটাই যদি মদিনার আক্রমণের শেষ যুদ্ধ হয়, মদিনার রাষ্ট্র ধ্বংস করে দিবে, কোনো রাষ্ট্র টিকতে দিবে না, এটি যদি শেষ হয়, তোমার কাছে আবেদন, আমাকে তুমি শহীদ করে নাও। আর যদি এরপরেও যুদ্ধ চলে, মদিনা আক্রমণের জন্য আসবে, অন্য জায়গায় হতে পারে, মদিনা আক্রমণের জন্য এইভাবে যদি আর আসে, তাহলে আমাকে জীবিত রাখো। আর যে ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, ওদের শাস্তি না দেখা পর্যন্ত আমার মৃত্যু দিও না। এই সাহাবী তিনটে দোয়া আল্লাহ কবুল করেছে। এই সাহাবীকে নিয়ে মদিনার মসজিদে কাছে, নববীর কাছে এক তাঁবুতে রাখলো। এক মহিলা চিকিৎসক ছিল, মহিলা চিকিৎসক, তার চিকিৎসায় নিয়োজিত। তিনি চিকিৎসা জানতেন, মানে ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, মহিলা। সম্মানিত ভাইগণ, মা বোনেরাও প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু ইসলামের সীমারেখা ঠিক রেখে। হ্যাঁ, সেখানে চিকিৎসারত অবস্থায় এই টাইমে একজন নব্য মুসলমান হয়েছে, কিন্তু কেউ জানে না, আল্লাহর রসুল জানেন। আসিয়ে নবীজির কাছে বলছে, নবীজি আজকে 22-23 দিন হয়ে যাচ্ছে, আমি যদি ওই মদিনার চুক্তি ভঙ্গ কাফের আর ওই যে কাফের 20,000 এদের ভিতরে কোনো ফাটল সৃষ্টি করে দিতে পারি, এ ব্যাপারে আপনার অনুমতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি পারো ওটা ভালো। বলছে, আমার ঈমান নষ্ট হবে না তো? বলে, না, যুদ্ধের ফাটল সৃষ্টি করে দেওয়া। এই সাহাবী গিয়া ওই ইহুদি গোত্রের ওদের ওখানে গিয়ে, মদিনার থেকে পূর্ব দক্ষিণে 7 কিলোমিটার হয় ওদের যে জায়গাটা, বাড়ি, ওইখানে গিয়ে ওদেরকে বললেন যে তোমরা এখানে যে আসো, ওরা যদি 20,000 যদি যুদ্ধ করি পালে যায় না, কি হয়, তোমাদের অবস্থা কি হবে? সেই কি করতে হবে, যে তোমরা গিয়ে ওদেরকে বলো যে 40 জন পুরুষ তোমরা জিম্মি হিসেবে আমাদেরকে দাও, যুদ্ধের ফায়সালা হওয়ার পরে যদি চলে যাও, আমাদের ব্যাপারে আলোচনা না করে, ফায়সালা না করে তোমরা যাইতে পারবে না আমাদেরকে, তাইলে আমরা যুদ্ধে যাব। এদের এখান থেকে যা আবু সুফিয়ান, ওখানে আবু সুফিয়ান আমাকে চেনা, হ্যাঁ তোমাকে তো চিনি, তুমি অমুক, হ্যাঁ তোমাদের বন্ধু না? বলে, হ্যাঁ। ওই ইহুদিরা যুদ্ধে অংশগ্রহণ করে না কেন, সেটা কি তোমরা জানো? রসুলের সাথে চুক্তি ভঙ্গ করা। এরা রসুলকে আবার পাওয়ার জন্যে তোমাদের কাছ থেকে 40 জন পুরুষ জিম্মি হিসেবে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবে, মুহাম্মদের হাতে দিবে। এই জন্য ওরা যুদ্ধে নামতেছে না। কি এটা আবার পরীক্ষার জন্য ইকরামা সহ আরও কয়েকজন লোক পাঠাইলেন যে তোমরা আসো, আমরা তো এইখানে আবার প্রত্যেক দিন শীত, বৃষ্টি, তুফান, গরম, কাফেরেরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আর চতুর্দিক থেকে রাত্রিবেলা মুসলমানদের মানে অর্থাৎ মানুষের মতো নারায়ে তাকবীরের ধ্বনি বিভিন্নখানে দিচ্ছে। তার মানে ওইখানেও ফেরেশতারা অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে। ওরা আসিয়ে বলছে, যুদ্ধে যাও না কেন? বলে, যুদ্ধে যাব, তোমাদের 40 জন পুরুষ আমাদেরকে দিতে হবে জিম্মি হিসেবে। এখন কি রে, ওই তো কথা ঠিক। ওরা গিয়ে 2 দলের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। আল্লাহ নবী গভীর রাত্রে আল্লাহর রসুল এই সময় বললেন, প্রায় 24 দিন হতে যাচ্ছে, এমন সময় বললেন, কে আসো? আমাকে আবু সুফিয়ানদের অবস্থা জানিয়ে আমার কাছে আসি বলবে, কে আসো? কেউ দাঁড়ায় না এত শীতে। আর আবু সুফিয়ান আছে 7 কিলোমিটার দূরে, আর 20,000 লোকের তাবু,
খুঁজিয়ে কোনটা আবু সুফিয়ানের তাবু এটা খোঁজ করি বাইর করা জীবনে ফিরে আসা যাবে কিনা। আল্লাহ নবী এবার বললেন, কে আছো উঠো, তার জন্য সুসংবাদ আছে। কেউ উঠে না, কি করে যাবে, আবার নাও বলতে পারে না, থমথমে হয়ে আছে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ডাক দিলেন, হোজাইফা উঠো। এই হোজাইফা আরেক হোজাইফা, হোজাইফা উঠো। হোজাইফা উঠলেন যে তুমি লৌহ বর্ম পরাত অবস্থায় ঢাল তলোয়ার নিয়ে যাও, আবু সুফিয়ানের অবস্থা কি, তাদের পরামর্শ কি, এটা শুনে এসে আমাকে বলবা। এ তো এখন কি করে, নবীজি থেকে পাঠানোর সময় আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে পাঠাচ্ছি কাফেরদের সংবাদ নেওয়ার জন্য। তার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে তুমি তাকে হেফাজত করিও আল্লাহ। রাসূল দোয়া করলেন, কিন্তু বিষয়টা কত রিস্ক। রাত্রিবেলা এসি ছাড়ি দিয়ে তাহাজ্জুদ পড়া, আমি বলবো না পড়েন না। এই হোজাইফা রওনা দিলেন, বাইর হতে গিয়ে একটু তো ভয়ের কারণ, কিন্তু বাইর হয়েই দেখতেছেন তাকে যেন কেমনে একটা আবরণ চতুর্দিক থেকে ঘিরে রাখতেছে, না ঠান্ডা না গরম। ঘুরতে 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 যা দেখে আবু সুফিয়ানের তাঁবুর কাছে আবু সুফিয়ান খাচ্ছে। দেখতেছে এটা একটা সুযোগ, তীর বাইর করছে। কিন্তু রাসূল বলছেন যে তুমি এই খবর আনা ছাড়া আর কিছু করবে না। এই কথা খেয়াল হয়ে আবার 3টে ঢুকাইলেন। ঢুকিয়ে আবু সুফিয়ান খাওয়ার পরে সবাইকে ডাক দিলেন, তোমরা আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আসার পরে বলল, শত্রু আছে নাকি চতুর্পাশে দেখো। ওখানে আল্লাহ নবীর এই সাহাবী চিন্তা করলেন কি হবে, ওটি বসি আছে। তা সবাইকে সবাই দেখে, কেউ আছে নাকি, ওকে আর কেউ দেখে না। একজন জিজ্ঞেস, কে তুমি? এই আমাকে চেনো না, আমি অমুক। অন্য লোক কি এখানে থাকতে পারে? আবু সুফিয়ান রাত্রিবেলা বলল যে আর কতদিন টিকবো, খাদ্য নাই, আর চতুর্পার্শ্বে শুধু নাড়াই তাকবীরের ধ্বনি শোনা যাচ্ছে, মনে হয় যে মুজাহিদেরা চতুর্পার্শ্বে, তার মানে ওগুলো সব ফেরেশতা। সম্মানিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী আবু সুফিয়ান ওখানে বলতেছে যে আর কতদিন থাকবো, তার চাইতে চলো পরে আমরা হয়তো আসবো, চলো আমরা মদিনায় চলে যাই। বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই তো রেডি। এই কথা আসিয়ে আবার ওখান থেকে উঠে পরামর্শ শেষ হয়ে যখন যার তাবুত গেল, ওই সাহাবী আবার আসলেন, মনে হয় যে তাকে যেন কোনো একটা বেষ্টনী চতুর্পাশ থেকে হেফাজত করে করে সেই খন্দকের যুদ্ধে রসুলের তাবুর কাছে নিয়ে এসে চলে গেলেন। আসি দেখেন আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে আছেন। ও নেতারা, কর্মীদেরকে লাগাই দিয়ে এসি রুমে ঘুম পাড়ো, কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকা কামাই করে নিয়ে এসি রুমে ঘুম পাড়ো, আরাম করো। আর নেতৃত্ব কারে কয়? একটা লোককে দায়িত্ব দিয়ে পাঠায়া নিজে বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন। সম্মানিত ভাইরা, উনি আসি দাঁড়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। তারপরেও তো কিছু ঠান্ডা, একটু দাঁতটা ঠক ঠক করতেছে। আল্লাহ নবী নিজে এবার দেখলেন হোজাইফা যে হ্যাঁ আসো। এবার চাদর দিয়ে জড়াই নিয়ে নিজের কম্বলের ভিতরে রাখিয়ে রাসূল থেকে গরম করলেন। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন বিস্তারিত ঘটনা শোনার পরে আল্লাহ রসুল ওই সাহাবী বললেন যে নবীজি যখন শুনছে আবু জেহেল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর নবী এমন হাসলেন। ওই সাহাবী বলতেছে আমি নবীজির দাঁতের মাড়ি পর্যন্ত দেখলাম চক চক করতেছে। এবার আল্লাহ রসুল বলেন হোজাইফা, তোমার সুসংবাদটা শুনে নাও, তুমি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে থাকবে। এবার রাসূল থেকে বাকি রাত ঘুম পাড়ার জন্য বললেন আমার তাঁবুর নিচে ঘুমাও, আমার কম্বলের নিচে।
হুযায়ফা বললেন, আমি নবীজির পায়ের দিকে শুইলাম, পাটা যেন বুকের মধ্যে লাগতেছে। আমি এত আরামের ঘুম পাইলাম, আনন্দ পাইলাম, জীবনে আর পাই নাই। পরের দিন আবু সুফিয়ান সকালবেলা জাত তাবু গোটায় রওনা দিচ্ছে, মানে এত তাড়াহুড়ে করতেছে, নিজের ঘোড়া উটের মানে লাগামটা রশিতে যে খুঁটির বাঁধা আছে এটা খুলবেরও খেয়াল নাই, অমনি উটুক পিড়েইতেছে, ভয়টা কত ধরছে। এরপরে চলে গেল। এবার আল্লাহর রসুল বেশ কয়েকদিন অপেক্ষা করলেন, কি জানি ওরা আবার ঘোরে নাকি, বাড়িতে গিয়ে আবার খাদ্যটার দিন আবার রওনা করে নাকি। এদিকে 25 দিন পার হয়ে আরো 12 দিন। লোহার পোশাক পরা অবস্থায় এক মানুষগুলি কত দিন থাকতে পারে? লৌহ বর্ম পড়া। আল্লাহ রসুল চিন্তা করলেন আর হয়তো আসবে না, তোমরা এখন স্বাভাবিক হতে পারো, পোশাক খুলতে পারো। যেই দুই একজন পোশাক খুলছে, জিবরাইল আলাইহিস সালাম আসি আল্লাহর রসুলকে বললেন, নবীজি আপনি আপনার সাহাবায়ে কেরামগণকে, মুজাহিদদেরকে পোশাক খুলতে বললেন কেন? এখনো তো আসমানের ফেরেশতারা পোশাক খোলে নাই, এখনো তারা যুদ্ধের পোশাক খোলে নাই। যুদ্ধের পোশাক পরা তারা, ওই যে নারায়ে তাকবীরের ধ্বনি শুনতো ওরা, বদরের যুদ্ধেই ডাইরেক্ট ফেরেশতারা প্রকাশ্যে যুদ্ধ করেছে। আর ওরা যুদ্ধ হয় মানে এইরকম হয়নি, পলায়ন করবে দেখিয়ে রেডি হয়েছিল, যুদ্ধে অংশগ্রহণ করা হয়নি। আল্লাহ রসুলকে এবার বললেন, নবীজি এই অবস্থায় আপনি ওই যে ইহুদি গোত্র ওইটা গিয়া ঘেরাও করেন, ওইটা গিয়া তাদেরকে বেষ্টন করে ফেলেন, আর বলেন আসরের নামাজ গিয়া ওখানে পড়া হবে। আসরের নামাজের টাইম হলেও পড়া হবে না, কিন্তু কিছু সাহাবী কাছাকাছি গিয়ে ওইখানে গিয়ে আসরের নামাজ টাইম পাইছেন, পড়ি নিছেন, কেউ ওখানে গিয়ে বসছেন, রসুল তাদেরকে কিছু বলেন নাই। এবার ওই ইহুদি গোত্র 25 দিন পর্যন্ত ঘিরে রাখলেন। তাইলে লৌহ বর্মটা এখনো খোলার অর্ডার হয় নাই। যুদ্ধ কারে কয়, ইসলাম কারে কয়? 25 দিন পর ইহুদিরা আত্মসমর্পণ করল। এবার যুদ্ধ হবে, মানে এবার আত্মসমর্পণ করলো, কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনসারেরা কিছু পূর্বে ইসলাম কবুল করার পূর্বে তাদের সাথে কিছু বন্ধুত্ব ছিল, কিছু আনসার, ওরা বলছে বিচারটা ওরাই করবে চায়, এরকম একটা হালকা হোক বা এরকম মনোভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে সাহাবী সেটাও ওই গোত্রের ছিল, ওই আনসারদের, হুযায়ফা ইয়ামানী, বলছে তাকে কি তোমরা বিচারক হিসেবে মানবা? হ্যাঁ, নিয়ে আসলেন একটা গাধায় করে, ওই মদিনার তাবুত থেকে নিয়ে আসলেন। নিয়ে আসি ওখানে বললেন, ইহুদিরা এরা আনসারেরা যে তোমরা যাকে বিচারক নিযুক্ত করেছো তোমরা কি মানবা? আমাকে মানবা তোমরা? বলে হ্যাঁ, আনসারেরা মানবা। এ ব্যাপারে আল্লাহর রসুল কি মানবে? তার আগে একজন সাহাবী ওখানে যায়া, তার বাড়িটা ওইখানেই ছিল, ওই গোত্রের ভিতরেই ছিল, তা বলছে যে আমাদের ব্যাপারে হুযায়ফা আসিয়ে কি ফয়সালা দিতে পারে। এর বলা দরকার ছিল যে তার ব্যাপারে সে বুঝবে। ও তখন না করিয়ে হাতটা ইশারা করছে যে এই যে। এই কথা বলার সাথেই তার খেয়াল হলো যে আমি আমানতের খেয়ানত করেছি। মদিনার মসজিদে গিয়ে পা উল্টে পাশে লাগায়া ঝুলিয়ে বলছে, আমার ব্যাপারে আল্লাহ যতক্ষণ মাফ করেন নেই, আমার তওবা যতক্ষণ কবুল হয় নাই, আমি পা খুলে নেব না। তার স্ত্রী মাঝে মাঝে নামাজের সময় পা খুলে দিতেন, আবার ওখানে নামাজ পড়তেন, আবার পাবন্দি রাখতেন। রসুলের কাছে বিষয়টা আসায় বলছে, যেহেতু সে আল্লাহর কাছে গেছে, সেটা আল্লাহ তার ফয়সালা করবেন, আমার কাছে আসলে হয়তো আল্লাহ বলতাম। এইভাবে হুযায়ফা এতে থাকলো এখানে, আর হুযায়ফা ওখানে গিয়া বললেন, আমার ফয়সালা তোমরা মানবা? বলে হ্যাঁ। 700 কি 900 ইহুদি ছিল।
এই ইহুদিরা এত জঘন্য এরা। এই বলছে যে এদের পুরুষগুলোকে হত্যা করা হোক, নারী আর বাচ্চা কাচ্চাদেরকে গনিমতের মাল হিসেবে নেওয়া হোক, মালগুলো নেওয়া হোক। এদের তো আনসারেরা সাময়িক একটু মন খারাপ করেছে যে আমরা চাচ্ছিলাম বিচারটা হালকা। যখন এটা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানাই দিলেন, এই লেখাটা, এই ফায়সালাটা আল্লাহর কাছে লৌহে মাহফুজেও লেখা ছিল। একটা একটা করে ইহুদি নিয়ে আসিয়ে তাদেরকে শেষ করলেন, কারণ তারা ছিল দোষী। কিন্তু মদিনায় যাদেরকে, মক্কায় যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, এরা এরকম দোষকৃতিকারী নয়, তারা যুদ্ধে আসছিল। হ্যাঁ, সাধারণ ক্ষমা বলতে যেগুলো মানুষ মারি ফেলাইছে তাইও ক্ষমা, এত বুদ্ধিহীনতা না। এখন তারা তো গীবত গাইছে বক্তব্যের ব্যাপারে। হ্যাঁ, ইন্ডিয়া, ভারত আমাদের বলে বন্ধু বলে, এখন না তোমরাও করতেছ বলে ভারতকে আমরা বন্ধু হিসেবে পাইতে চাই, তোমরাও তো করতেছ। আরে দুনিয়া। এবার এক এক করে নিয়ে আসলেন। ওইখানে একজন বানা নামে একজন মহিলা ছিল ইহুদিদের। আগে যে জাতাগুলো ছিল, একজন মুসলমান শুধু শহীদ হয়েছে। জাতাগুলো ছিল আপনারা আমার বয়সে যারা তারা জানবেন, রাইস মিল অত ছিল না। ওই মা বোনেরা জাতার মধ্যে কালাই দিয়ে ডাইল দিয়ে এরকম ঘুরেই তো, আমার বাড়ি তো ছিল। এখন ওগুলো নাই, ওগুলো কাজ নাই। তো একদিন যা দেখি ওটা সুপেরির বাগানও তো পড়ি আছে, ওটা গরু পায়খানা করিয়ে এইরকম উঁচে করছে। আমি যা দেখি এরা করছে কি রে, এক সময় এটা কত দাম ছিল, ওটা গ্রামে গ্রামে মানুষ এসে নিয়ে যেত। এটি দিয়ে দেখেন শক্তিশালী মহিলা এমন ঢেল মারছে, একজন সাহাবীর মাথায় লাগিয়ে শহীদ হয়ে গেছে সাথে সাথে। এই মহিলাকে ধরাশায়ী করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেফাজতে রাখলেন। মহিলা সবসময় আনন্দে গান গায়। তো বলছে তোমার তো হত্যা করবে, তুমি তারপরে গান গাও। যে আমি এই জন্য গান গাই যে আমি একজন মুসলমানকে মারতে পারছি। ইহুদিরা এত খারাপ। হায় হায়, সম্মানিত ভাইগণ, এইভাবে করে ইহুদিদের শেষ যেটা আসলো, এটা একজন আনসারকে বাঁচাছিল। সেই আনসারকে বলছে, তুমি কি, তোমাকে একসময় জানে রক্ষা করেছি, তুমি কি আমার সঙ্গে এরকম কোনো ব্যবস্থা করতে পারবে কোনো আমার জন্য? রসুলের কাছে গিয়ে বললেন যে সে আমাকে একদিন জানে বাঁচাইছে একটা বিপদ থেকে, তা কি করা যায়? বলে তুমি সেটা তোমার ইচ্ছে। যা বললো যে রসুল আমার ব্যাপারে বলছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, তোমার মারা হবে না। তা আমি যেটা বলবো যে ওইটা রসুল আমাকে দায়িত্ব দিয়েছে। বলছে আমি একাই বাঁচি, কী করবো? আমার বাচ্চা কাচ্চা স্ত্রী আবার গেছে, নবীজি তার বাচ্চা কাচ্চা স্ত্রী বলে যাও, ওটাও তোমার দায়িত্ব। এরপরে বলছে আমি একাই বাঁচিয়ে কী করবো? মা মাল সম্পদ। আবার আসি রাসুলকে বলছেন, বলে যাও, ওটা তার ঠিক থাকবে। বলছে আমি যদি একাই বাঁচি থাকি, ফ্যামিলি নিয়ে আমার বন্ধু বান্ধব যেগুলো ছিল এগুলোর কী হবে? এগুলো তো নাই। বলছে আমিও বাঁচব। মারার সময় একজন ইহুদি ধনী তার নিজের দামি কাপড়গুলো কাটিয়ে 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 টুকরে টুকরে করিয়ে আনছে, ফুটে ফুটে করে কেসি দিয়ে 2 আঙ্গুল পর 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 কাটছে। তো বলছে এরকম করছো কে, ভালো দামি কাপড়টা? বলছে আমি মরার পরে আমার কাপড়টা যেন কোনো মুসলমান পরতে না পারে। এই ইহুদিরা একটা, পৃথিবীতে একটা সুসংবাদ আছে, ইহুদিরা পৃথিবীতে সেল্লি আছে না, ওরা আস্তে আস্তে কিন্তু এক জায়গায় হচ্ছে। সব ধীরে ধীরে সব দেশ থেকে এক জায়গায় হচ্ছে, আর মুসলমানকে সরিয়ে দিয়ে ওরা বাড়ি করতে চলে। এই মৌরবের জন্যে ওরা একত্রিত হবে, আর ওইখানে আসিয়ে ঈসা আলাইহিস সালাম আর ওই যে ইমাম মাহদী ওখানে আসিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিবেন। ওইখানে হাদিসে আছে যে পাহাড়ের পিছনে, গাছের পিছনেও ইহুদি থাকলে পাহাড় পর্যন্ত বলে দিবে, ও মুসলমানের আসো, আমার পিছনে ইহুদি আছে। তাদের এক জায়গায় হওয়া লাগবে না, সেই জন্য এক জায়গায় হচ্ছে প্রায় দেশে। ইহুদিরা ভয়ে অন্য জায়গায় থাকতে পারতেছে না, কারণ মুসলমান টের পাইলে শেষ করে ফেলাইবে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এইভাবে এতদিন পর্যন্ত যুদ্ধের পোশাক পরা, চারটিখানি মনে করেন। এরপরে মদিনায় আসার পরে আল্লাহর রসুল এদিকে ধরেন 15 দিন মাটিগাড়া, আবার 25 দিন, 40, আবার 12 দিন অপেক্ষা।
কতদিন? 52 দিন। আবার ওখানে 25 দিন। কতদিন? 77 দিন। আরও ধরেন 2-1 দিন আসতে, রসুল তারপরে এবার লৌহ বর্ম খুলতে বললেন। সম্মানিত ভাইগণ, এতদিন একটা মানুষ লোহার পোশাক পরিয়ে থাকা মানে কি? যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঘুম নাই, খাওয়া নাই। আল্লাহ রসুলকে যখন মাগরিবের নামাজ পড়ার পরে ওই যে পাথর ঢেলা, ওরা যে বঞ্জে দিতে চায় উপরতি পাথর ঢেলা, মাগরিবের পর অন্ধকার হওয়ার পরে ওরা সরি পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক উজু করে আগে ফজর পড়লেন, পরে জোহর পড়লেন, আসর পড়লেন একসঙ্গে, তারপরে ওই অবস্থায় মাগরিব পড়লেন, ওই অবস্থায় এশার নামাজ পড়লেন। তাহলে নামাজ বাদ দেন নাই, কিন্তু নামাজ কোনো সময় এরকম অবস্থা হতে পারে, তাই বলে কোন হাঁকাউ আন্দাজি নামাজ কাজা করেন তা বলা হয়নি। এরকম হতে পারে যে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে, রাষ্ট্র রক্ষা করতে গিয়ে নামাজের চাইতেও রাষ্ট্র রক্ষা করা ফরজ। রাষ্ট্র না হলে আপনি আল্লাহর দ্বীন মানবেন কোন জায়গা? সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, দাসত্ব করো তোমাদের রবের, দাসত্ব করো তোমাদের রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর দাস হিসেবে নিজকে রক্ষা করতে গিয়ে আল্লাহর দাসত্ব থেকে যেন কেউ সরাইতে না পারে। তাহলে একজন মানুষ কত বড় রিস্ক নিয়েছেন নিজের জন্য, প্রত্যেকে, রসুল সহ সাহাবায়ে কেরামগণ আল্লাহর দাস। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, গোটা জীবন সাক্ষ্য দিতে হবে যে আমার রব আল্লাহ। গোটা জীবন যতদিন বেঁচে আছি আমাদের রব আর কেউ না। মানব রচিত আইনের পার্টি যারা করো তোদের রব 2 জন। নামাজের সময় তোমাদের রব হলো আল্লাহ, রাষ্ট্র চালার জন্য তোমাদের রব হলো জরিনা, সলিমুদ্দিন, সকিমুদ্দিন, তোমাদের রব হলো 2 জন। এই জন্য যারা ধর্ম রাজনীতি আলাদা কয় তাদের রব 2 জন। ধর্ম এক রব হলো আল্লাহ, আর ওই দেশ চালার রব হলো মানুষ। সম্মানিত ভাইগণ, এটা মনে করিয়েন না যে এক শত্রু গেছে শোক শত্রু গেছে, ইসলামের শোক শত্রু যায় নাই এখনো। তাই বলে কালকেই আপনি লাঠি ধরি কায়েম করবেন সেটাও বলি নাই। সামান্যতম অনিয়ম করা জায়েজ নাই। সামান্যতম অনিয়ম করবেন না। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহ বলছেন যারা বলে যে আমার রব আল্লাহ, এই কথা পৃথিবীর মানুষকে জানাই দিতে গিয়া 12-13 বছর 500টি রডের ভিতরে একটু কবরের মতো জায়গায় বিশ্ব নন্দিত কণ্ঠ কি অবস্থায় জীবন কাটলেন। সবচাইতে ইসলামের অর্থ দানকারী বাংলাদেশের মধ্যে মীর কাসেম আলী, তাকে শুধুমাত্র ওই অপরাধেই তাদের আইন না মানার কারণে বিদায় নেওয়া লাগলো। আমি যদিও তাদের দল করি না, তাই বলে সব দিক থেকে বাদ দিব তাও না। আপনার বিএনপির একজন ওই যে চট্টগ্রামের না একজন লোক ছিল ফাঁসিত মূল্য, সালাউদ্দিন, হ্যাঁ, কি লম্বা লোকটা ছিল, কি অপরাধটা।
কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যা বিচারকারী। আজকে যারা সেই খুনিদের বিরুদ্ধে যদি কোনো অ্যাডভোকেট দাঁড়ায়, কোনো ব্যারিস্টার দাঁড়ায় জামিনের জন্য, অত বড় খুনির বিরুদ্ধে, ওই যে রাশেদ খান মেনন, আর একটা কি ইনু, আরও কতগুলো, তারপরে যেটা আর্মির যেটা সবচাইতে শাস্তি দিত বেশি, কি নাম, জিয়াউল হক না কি জানি, যেটা পালবার ধরি প্লেন থেকে ধরিল, এগুলোর পক্ষে যদি কোনো উকিল দাঁড়ায়, এর মতো বেলজ্জা আর হতে পারে না। কোনো ব্যারিস্টার কোনো জামিন যদি চাও, লজ্জা নাই তোমরা তার পক্ষে? হ্যাঁ, একজন মা, এই যে নীলফামারীর একজন বাবা তার সন্তানকে হারিয়েছে, কত তিল তিল করে বড় করেছে। এগুলোর অপরাধ কি ছিল? মেয়েদেরকে যখন রাত্রিবেলা সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডেরা যখন ঘন্টার পর ঘন্টা মোবাইলে বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা কি কোনো মানুষ করতে পারে? এদেরকে নিয়ে ধর্ষণ করা, 100টা মেয়ে ধর্ষণ করিয়ে সেঞ্চুরি করা, আমি জানতাম না, আমরা অনেকেই জানি না। সলিমুল্লাহ হলের মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া নিষেধ করে দিয়েছে, এমনি আজান দিত, কারণ ওদের বলে ঘুম ভাঙে ছাত্রলীগের ঘরে। কতদিন, 16 বছর পরে নাকি আজান হল, 16 বছর পরে আজান হয়েছে মাইক দিয়ে। আজান সহ্য করতে পারো না? হ্যাঁ, ওদের পক্ষে কোনো উকিল যদি দাঁড়ায়, বুঝতে হবে তার লজ্জা শরম নাই, তার বিবেক নাই। হ্যাঁ, কি ব্যাক্কেল! ছাত্রগুলো মারিয়ে যখন পোড়া দিছে, ওই পোড়া লাশটা যখন দেখায়, বিটিভির দেখাইছিল আজকে বুঝি, সে বাচ্চাগুলি এত শত্রু ছিল তোমার, মারিয়ে পুড়ি ফেলতে হবে, লাশকে আগুন ধরে দিয়ে পোড়া দিতে হবে। তোমার এত ক্ষমতার দরকার, এত টাকার দরকার, এগুলোর কি বিচার হবে? না, বিচার তো হবে, হবেই, দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনার জীবন আপনাকে আখিরাতের মুক্তির জন্য এখান থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন, যারা বলে যে আমার রব হলো আল্লাহ, আমি তাদের জন্য ফেরেশতা পাঠায় দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠিয়ে দেই। সেই খন্দকের যুদ্ধে যাওয়ার সময়, ওই ইহুদি গোত্রে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কিছু দেখছো? বলছে যে আমরা দেহিয়াতুল কলবি সামনে ঘোড়া নিয়ে যাচ্ছে, এটা দেখছি, কিন্তু দেহিয়াতুল কলবি তো সাথে আছে। দেহিয়াত, রাসূল বলছেন যে এটা দেহিয়াতুল কলবি না, এটা জিবরাইল আলাইহিস সালাম তার রূপ নিয়ে ঘোড়া ধরি তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। বলছে যে ঘোড়াটা যুদ্ধ করতে গিয়ে ঘোড়ার মাথায় মাটি ধুলে মলিন হয়ে গেছিল জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইগণ, বলছে এটা দেহিয়াতুল কলবি না, এটাই জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে যুদ্ধে আসছে, যাদের তাকবীরের ধ্বনি আবু সুফিয়ানের 20,000 বাহিনী তাদের অন্তর প্রকম্পিত করে দিয়েছে। মাঝে মাঝে তারা বিভিন্ন ওইখানে নারায় তাকবীরের স্লোগান দিত, আর এরা কাপি টাপি টাবুর ভিতরে, ওরে বাবা, ফেরেশতা নামতো। তখন হয়তো প্রকাশ্যে আসছে, এখন প্রকাশ্যে না আসলেও কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতা জমিনে আসবেই। কারণ আল্লাহ বলছেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তারা সেই সুসংবাদ দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সামনে বিজয়, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের সামনে তো বিজয় আছে। ওয়াবশিরু বিল জান্নাত, জান্নাতেরও সুসংবাদ আছে, তোমরা জান্নাতের সুসংবাদ পাবা। সম্মানিত ভাইগণ, আপনি নিজকে জায়নামাজ বিছিয়ে খেয়াল রাখুন। সাহাবায়ে কেরামগণ এত কষ্ট করেছেন,
দিনের জন্য কতজন জীবন দিয়েছেন, বাড়ি ছেড়ে থাকতেন, স্ত্রী হারা, স্বামী হারা, স্ত্রী বিধবা হয়েছে। আরে ছোট বাচ্চা হাঁটতে পারে না, কেবলই বোঝে 2 বছর 3 বছর বয়স, হয়তো বোঝে না। মা শহীদ হওয়ার স্বামীর কবরের পাশে গিয়ে দাঁড়াইছে, ছোট বাচ্চাটা বাপের ওই খাড়াটিগুলো ধরে, ঘিরেগুলো ধরে, ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে ওটে আছে বাপের কবরের পাশে। মা দুঃখিনী তার স্বামীর কবরের পাশে বাচ্চাটাকে দাঁড় করে দিয়ে চোখের পানি ফেলা মনে মনে বলো, স্বামী উঠো, তোমার বাচ্চাকে কোলে নাও, দেখো তোমার বাচ্চা আসছে। এই লোকগুলির জীবন দিয়েছে কেন? সেই জন্য আর বসে থাকার টাইম নাই। আপনি নিজে দাওয়াত শুরু করে দিবেন, নিজে দাওয়াত দিবেন, নিজে বুঝবেন, নিজে বুঝিয়ে দাওয়াত দিবেন। আর প্রত্যেকটা মসজিদে কোরআনের আলোচনা, আপনার কোনো পার্টির দেওয়ার দরকার নেই, প্রমুখ পার্টি করেন ওটা না, তার ইচ্ছে খুঁজে নিবে। কমপক্ষে কোরআনের তাফসির সপ্তাহে একদিন প্রত্যেকটা মসজিদে করবেন। সম্মানিত ভাইরা, আজকে কত মসজিদে অনেকে বলে 16 লাখ টাকা 15 লাখ টাকা মসজিদে জমা আছে, আর মুয়াজ্জিনের বেতন দেয় 3000 টাকা। বিবেক কুলে না। বেশিরভাগ মসজিদের কমিটি বিবেকহীন মানুষ। ইমাম মুয়াজ্জিনদের সাথে কি ব্যবহার করতে হবে, কিভাবে ভাষায় কথা বলতে হবে শিখলেও জানে না। বড় বড় শিক্ষিত ইমাম মুয়াজ্জিনের সাথে। আপনারা জানেন ইলিশ মাছের দাম একটু হালকা কমছে। আপনার মসজিদে মুয়াজ্জিনকে কায়দা করে খালি জিজ্ঞেস করি দেখেন, কত বছর থেকে ইলিশ মাছ খায় না। আপনি 30,000 টাকা বেতন পান, না হলেও 2টা ইলিশ যদি হয় 500 টাকা কেজি ছোটো ছোটোগুলো, তা 2টা ইলিশ হলে 250 টাকা হয় ছোটো ছোটো। কমপক্ষে আপনার মসজিদে হাদিয়া স্বরূপ মুয়াজ্জিনকে দেন 3,000 টাকা, 4,000, 5,000 টাকা, 7,000 টাকা বেতনে খায় না বাচ্চাকে খাওয়ায়? নিজে খোঁজ রাখেন। ইমাম মুয়াজ্জিনদের উপযুক্ত বেতনের জন্য আপনারা মসজিদ আন্দোলন করেন, কারণ সে লোকটা শ্রম নেন। আজকে ইমাম মসজিদ কমিটিদের অনেকের ব্যবহার দেখলে আশ্চর্য লাগে, মনে হয় আমরা ফকির। আমরা ফকির না, পয়সার জন্য ইমামতি করি না। 2টা কথা বলার জায়গার প্রয়োজন, তাই কই। তোমরা যে ব্যবহার করতেছো টাকা কুক্ষিগত করিয়া ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিকমতো তাদের চলার মতো দেও না, তাদের পেট নিয়ে চিন্তা করো না আরও কত লাগে, এরকম অহংকার করো। কব্বর যায়া দেখো, হাসরের ময়দানে তোমরা ছাড় পাবা না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুন্নত পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।